শুভ জন্মাষ্টমী। সবাই আমার মতো উপোস করে রয়েছে গোপালকে অনেক কিছু করে দেবে বলে। তো আমি আগে আমার ঘরের গোপালের জন্য কি কি করেছি তোমাদের একটু দেখাই। এ দেখো, করেছি সুজি, এই যে লুচি হচ্ছে, আর করেছি ছোলার ডাল। এগুলো সকালবেলা আমার গোপালের জন্য করেছি। তারপর তো ঠাকুরের দিকে যাবই, সারাটা দিন আছে। এই যে কয়েকটা লুচি ভেজে রেখেছি। আমার গোপাল সকাল থেকে না খেয়ে থাকবে আর আমি ঠাকুরের জন্য জোগাড় করব, তা কি হয়? আর তার জন্য আগে আমার গোপালের জন্য আমি করে নিলাম, তারপর ঠাকুরের দিকে যাব। গিয়ে তো সারাদিন তো রয়েছে, এটা সেটা করে ঠাকুরের সামনে দেব। তো জন্মাষ্টমীর দিন তোমরাও কি কি গোপালের সামনে করে দিলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, খুব ভালো লাগবে। সবাই এক একজন এক এক রকমভাবে করে। আমি যেমন আজকে মালপোয়া, নাড়ু, সুজি, লুচি, তারপর হচ্ছে পাটিসাপটা, সমস্ত কিছু দিয়ে ঠাকুরের সামনে দেব। তো তোমরা কি করবে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমি তখন ঠাকুরের সামনে কি কি দিলাম সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরব। তো জন্মাষ্টমীর দিন সবাই সুন্দর মতো উপোস করে পুজো দিও, আমিও দিচ্ছি। আগে রান্নাটাও সেরে নিই, কেননা ঘরে যদি আগে রান্না না হয়, আগে ঠাকুরের দিকে চলে যাই, তাহলে সব উলটপালট হয়ে যাবে। কারণ তাদের খিদে পেলে আর বলবার মতো না, এই শুরু করবে, ও মা আমি মন দিয়ে তাহলে ঠাকুরের কাজটাও করতে পারবো না। যেটা সত্যি আমি সেটাই বললাম। আর ঠাকুরের কাছে গেলে সত্যি কথা বলতে একটু শান্ত মনে যেতে হয়, যাতে কোনো পিছু টান না থাকে। আর ওই ঠাকুর পুজো আগে দিতে বসেছি, আর এদিকে মা খিদে পেয়েছে, কোথায় খাওয়ার হয়েছে, এইসব শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেল। তো অনেক কথাই বলে ফেললাম। আজকের দিনটা খুব শুভ, সবাই ভালোভাবে কাটাবে। সবাই মনে করছি যে অনেকেও করে না, ওর অনেকে করে যাদের ঘরে গোপাল আছে। তো সুন্দর মতো জন্মাষ্টমীতে গোপালের সামনে আমার মতো সব কিছু সাজিয়ে দেবেন। আমি এটা পরে ভিডিওতে দেখাবো, এখনও তো করিনি। আমার গোপালকে কি করে দিলাম সকালবেলা সেটাই দেখ, কিন্তু ওকে বলবো না কি করেছি, কি বলে দেখি। এই যে বাবা খাচ্ছে। এই আজকে কিন্তু কিছু হয়নি সেরকম, আজকে কিন্তু সেরকম কিছু হয়নি, ঠিক আছে? এখানে রয়েছে চিড়ে মাখা, দই চিড়ে মাখা। মিথ্যা কথা বলছি না, হ্যাঁ বললাম না। ছোলার ডাল আর এটা সুজি আর এই যে লুচি হবে তো? সত্যি তো? হ্যাঁ। তো খেতে বসে যাও, দাদাই খেতে বসে যাও। হাতটা ধোবে কে? হাত ধুতে প্রতিদিন ভুলে যাস। হাতটা ধুয়ে তারপর খেতে বসতে হয়। হাতের মধ্যে কত জাম থাকে জানিস? হ্যাঁ, এখন তো শুধু খাওয়ার সময় হাত ধুচ্ছিস কি বাইরে দিয়ে, আর করোনার সময় কতবার ধুতে হয়েছে, মনে আছে? হ্যাঁ মনে আছে? তা মনে থাকবে কেন? এসব মনে থাকবে না, সবসময় হাত ধুয়ে বসতে হয়। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে?